এবার আমরা যে হজে যাব বাইতুল্লাহতে, যাবে না? আমার যাচ্ছি কেন? আল্লাহর ইবাদত করার জন্য। সন্দেহ আছে? বাইতুল্লাহতে কেন যাচ্ছি? কাকে ডাকার জন্য যাচ্ছি? কার নিয়ামতের জন্য যাচ্ছি? দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, অনুভব করা যায়। আল্লাহ যে এটা আছে এটা অনুভব করতে পারেন? এটা বাতাস আছে? জিন টিন আইলে তো গায়ে বাতাস লাগে, ঘর টর দরজা মরজা ভাঙে আইয়ে নাকি? কি বাতাস মাতাস লাগে? আল্লাহ আইতে কি বাতাস মাতাস লাগে নাকি? কি অনুভব করা যায়? আল্লাহ যে আছে এটা অনুভব করতে পারেন? গায়ে বাতাস লাগে, আওয়াজ করে, শব্দ করে, কথা বলে। আল্লাহ যে আছে এটা ইমানের বিষয়। কি বিশ্বাসের বিষয়। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বিশ্বাসের বিষয়। এটা অনুভব করা যায়। আকাশে কি আওয়াজ করে, গর্জন করে? আল্লাহ আসার আগে আসমানে কি ঝাঁকুনি দেয়? বাড়ি ঘরে জমিনে কি ঝাঁকুনি দেয়? তা আমরা কেমনে অনুভব করা যায়? অনুভব করা বিশ্বাস, সে নামে হচ্ছে ইমান। বিশ্বাসের নাম কি? ইমান। আমরা যে আল্লাহ বাইতুল্লাহতে যাচ্ছি, আল্লাহর ঘর তোয়াফ করার জন্য, তা আমাদের তসবিহ কি? আল্লাহর ঘর তোয়াফ করার সময় নবীর দুরূদ পড়তে হয় কিনা? নবীর নাম নিতে হয় কিনা? তো গেছি আল্লাহর ইবাদত করতে, পড়তেছি তো নবীর দুরূদ। গেছি কেন? আল্লাহর ইবাদত করার জন্য। কোথায়? কাবা শরীফে, বাইতুল্লাহতে। সন্দেহ আছে? তো আল্লাহর ঘর বাইতুল্লাহতে ইবাদত করতে গিয়েছি, পড়তেছি কি? নবীর দরুদ। কি পড়ি? নবীর দরুদ ছাড়া তোয়াফে জিয়ারত। তোয়াফে জিয়ারত মানে বুঝছেন? মানে 7টা চক্কর দেওয়া লাগে না, এটাকে তোয়াফ বলে। কি এ তোয়াফ কবুল হবে নবীর দরুদ না পড়লে? কি কথা কও না? বুঝো না? আমার ভাষা বুঝো? আর নবীর দরুদ না করলে কি আল্লাহর ঘর তোয়াফ হবে? লাগবে কি লাগবে না? নবীর দরকার আছে কি নাই? 7 চক্করটা দিলেন না? দিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করতে হবে। আদায় করবেন কোন দিকে? উত্তরে, দক্ষিণে, পূর্বে, পশ্চিমে, মন খুশি, মন মর্জি কোথায় পড়বেন নামাজ? তাও আল্লাহ বইলা দিছে। উত্তরে, দক্ষিণে, পূর্বে, পশ্চিমে মন খুশি নামাজ পড়লেও তোয়াফ হবে না। তোয়াফ হবে না। কোথায় হবে? ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যে পাথর উপর দাঁড়িয়ে এই জমিনের মধ্যে সর্বপ্রথম তাজেদারে মদিনা হযরত আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই জমিনের মধ্যে সর্বপ্রথম দরুদ পড়েছেন। আল্লাহ দরুদ পড়েন কোথায়? আল্লাহ দরুদ প্রথম কোথায়? আরশে আজিমে। আল্লাহ কোথায় দরুদ পড়েন? আল্লাহ থাকেন কোথায়? আরশে আজিমে। লা মাকামে। লা মানে কি? না। মাকাম মানে কি? স্থান। আল্লাহ এমন একটা জায়গায় থাকে যার কোনো ঠিকানা নাই। আল্লাহ এমন একটা জায়গায় থাকে যার কোনো লা মাকাম, নো প্লেস। ওই জায়গাটার নাম কি? নো প্লেস। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে বাবা আপনার না বাড়ি কই, আপনি কোন? নো প্লেস। আমি এমন একটা জায়গায় থাকি যার কোনো ঠিকানাই নাই। অর্থাৎ আল্লাহ কই থাকে এটার কোনো ঠিকানা বিহীন। আরশে আজিমে, নো প্লেস। তবে একটা ঠিকানা আল্লাহ বলে দিয়েছেন। একটা ঠিকানা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। যারা হাজী সাহেব
এবার হজে যাচ্ছেন, কোন হাজি সাহেব কি এখানে আছেন? হাজি আছেন নাকি এখানে? এবার হজে যাচ্ছেন, হজ করেছেন, এমন কোন হাজি আছেন? আছেন। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আল্লাহ কোথায় থাকেন। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আল্লাহ কোথায় থাকেন। আরাফাতের পরে আমরা কোথায় যাই? মুজদালিফার জমিনে। আল্লাহ কোরআনে বলে দিয়েছে মুজদালিফার জমিনের উপরে আল্লাহর আরশ। সুবহানাল্লাহ বলে। কে বলে দিয়েছেন? আল্লাহ। কোরআনে বলে দিয়েছেন মুজদালিফার জমিনে আল্লাহর আরশ। এবং হজের দিন মুজদালিফার জমিনে হাজি সাহেবরা যেদিন মুজদালিফার জমিনে রাত্রি যাপন করবে, আল্লাহ নিজে তার কুদরতের নিয়ামত রহমত মাগফিরাত দিবার জন্য আল্লাহ নিজে সর্বনিম্ন স্থানে নেমে আসবেন। সুবহানাল্লাহ। তার মেহমানদের মেহমান নেওয়াজি করার জন্য। যেমন আজকে সোহেল আল মাইজবান্ডারির মেহমান আপনাদেরকে দাওয়াত দিছে না ভালো মন্দ খাওয়ার জন্য? সোহেল আল মাইজবান্ডারির মেহমান আপনারা, তাই না? আমাকেও দাওয়াত দিয়েছে। তো ওই দিন হাজি সাহেব হচ্ছে আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ বলে। কার মেহমান? আল্লাহ ওই দিন হাজি সাহেবদেরকে মেহমান নেওয়াজি করবেন। কি মেহমান নেওয়াজি করবেন? ভাত পানি খাইবার জন্য তার দয়া এবং মেহেরবানি দিয়ে, তার মাগফিরাত দিয়ে, তার রহমত দিয়ে আমাদেরকে মেহমান নেওয়াজি করবেন। তার দয়া দিয়ে, মাগফিরাত দিয়ে, তার ক্ষমা দিয়ে, তার রহমত দিয়ে সে মেহমান নেওয়াজি করবেন। সুবহানাল্লাহ বলে। এই জন্য আল্লাহ রসুল আমাদেরকে নির্দেশ দিয়েছেন, যত বড় বাদশাহ হোক, যত বড় প্রেসিডেন্ট হোক, মুজদালিফার জমিনে কেউ মুখের উপরে চাদর দেওয়া যাবে না। খোলা আকাশের নিচে থাকতে হবে। সৌদি বাদশাহ যদি যায়, থাকতে হবে কোথায়? ব্যারিকেড দিবে সিকিউরিটির জন্য, আকাশ থাকবে উন্মুক্ত। সিকিউরিটি দিবে ঠিক আছে, কিন্তু আকাশ থাকবে কি? উন্মুক্ত। আকাশের উপরে কিছু চাদর শামিয়ানা মুখের উপর দেওয়া যাবে না। আল্লাহ যেন তার বান্দাদেরকে নিজের কুদরতের নজর দিয়ে মেহমান নেওয়াজি করবে। এই নিয়ামত, এই ফজিলত, এই বরকত পৃথিবীর সমস্ত ধন দৌলত যদি একটা জায়গায় রাখা হয়, আর কুল মাখলুকাতের মালিক রব্বে করিম তার দয়া মায়া নজর দিয়ে আমাদেরকে মেহমান নেওয়াজি করতে আসবে। এটা কত বড় তকদির হলে, কত বড় রহমত হলে, কত বড় ভাগ্যবান হলে পাওয়া যায়। এটা পৃথিবীর সমস্ত সম্পদ দিয়েও এটা তুলনা করা যায় না। এই জন্য যারা হজে যাবেন বা গিয়েছেন, যারা হজে ভবিষ্যতে যাবেন, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। কোনো হেলা ফেলা নয়, কোনো অলসতা নয়। জীবন অনেক ঘুমিয়েছেন, জীবন অনেক আরাম করেছেন। সিজদায় তসবিতে তার ফজিলতের আশায় হাত তুলে রাখবেন। আল্লাহ যেন দেখতে পারে তার বান্দা তার প্রশংসার জন্য সিজদায় রয়েছে, দুই হাত তুলে দিয়েছে। খোদা তো দয়া এবং মায়ার জন্য আমার তীর্থের কাকের মতো উন্মাদ হয়ে আছি। এই ফজিলত পৃথিবীর হাজারো কোটি সম্পদ দিলেও পাওয়া যাবে না। সুতরাং এইটার কারোর সাথে তুলনা হয় না।